বলি এ কোথায় রেখে এলাম আমি তোমায়? কি করবো এবার? কি করে রক্ষা করবো তোমায়? একটু দাঁড়াও তো বাঁদিকে। নমস্কার। কি খবর হলো? আপনি আমার মতো একজন নগণ্য মানুষের উপর ভরসা করে একটা কাজ দিয়েছেন, আর সেটা করব না। কিছু জানতে পারলেন? হ্যাঁ, খবর ভালো। ওই কোম্পানিতে মাল ডেলিভারি করে যে, ওর নাম হচ্ছে নিত্যগোপাল। যোগাযোগ করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে এইটার ফোন নাম্বার। আমি জানতাম আপনি পারবেন। অনেক ধন্যবাদ। তবে একটা কথা বলি দানন্দবাবু, এই কথাগুলো যেন... বেয়ান, আমি একজন সাধারণ পূজারী ব্রাহ্মণ। চাল কলার একটা দুটি হয়ে গেলেই হয়ে যায়। এর থেকে বেশি কিছু আমার আর প্রয়োজন নেই। আর ভগবানের আশীর্বাদে সেটা এমনিতেই হয়ে যায়। আমি জানি। আর কোনো কাজ থাকলে বলবেন। আপনার কোনো কাজ করে দিতে পারলে নিজেকে ধন্য মনে হয়। কনক, ওরা তো এখনো এলো না, আমার খুব চিন্তা হচ্ছে। আমি কি একটা ফোন করবো ছোট মাকে? ওই তো ননিদি এসে গেছে। মা আসেনি? কি হলো ননি? চুপ করে আছো কেন? ছোট কোথায়? পরের গাড়িতে আসছে। ছোট মা পরের গাড়িতে আসছে মানে? তুমি তুমি তাহলে চলে এলে কেন? কি করব? আমাকে চলে আসতে বললেন। এই হচ্ছে গিয়ে ছোটর দোষ। কতবার করে বললাম সবাইকে সঙ্গে নিয়ে ফিরতে, তা না, নিজে যেটা ঠিক করবে সেটাই করবে। কারোর কথা শোনে না মেয়েটা। বড় মা তো এমনিতে ওরকম করে না। ওখানে কোনো গন্ডগোল হয়নি তো? কি হলো ননিদি? আরে তুমি বলো কি হয়েছে ওখানে, এক্স্যাক্টলি বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ফাইন। তুমি যখন ওখান থেকে বেরোচ্ছিলে তখন কি ছোট মা ওখানে থেকে গেছে না তোমার সাথে বেরিয়েছে? একসাথে গেলে তো একসাথেই ফেরার কথা। তার মানে ছোট মা এখন ওখানে আছে। আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না। এই ননি, মুখে কুলু পেটে আছিস কেন? কিছু বল না। যা বলার উনি এসে বলবেন, আমি কিচ্ছু জানি না। এর মানে তো কিছু একটা হয়েছেই, কিন্তু কি হয়েছে? কি লুকাচ্ছে ননিদি? পুলিশ কিছু হয়নি তো? এই দেখো কত বড় একটা কাটা। তুমি ফিল করতে পারছো তোমার পায়ে কাটা ফুটে আছে, তাও তুমি হাঁটতে থাকলে? সেপটিক হয়ে যেতে পারতো তো। তুমি তো আছো। ওলি বোকা বোকা কথা বলো না। আমি আছি বলে কি নিজের ব্যথাকে গুরুত্ব দেবে না? আমার যদি ব্যথা না লাগতো তাহলে তোমাকে এভাবে কাছে পেতাম? সত্যি তুমি পারো বটে। আমাকে কাছে পাওয়ার জন্য নিজেকে এভাবে কষ্ট না দিলেও চলবে, দেখি। আর এরকম ছেলে মানুষই কখনো করবে না। আস্তে দাঁড়ো, এবার আমার কথাটা মন দিয়ে শোনো। বিছানা থেকে নামবে না, আর হাঁটা চলা একদম করবে না, ঠিক আছে? রেস্টে থাকবে। ছি 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 ছি, কি কাণ্ডটাই না হলো বলো তো। তুমি নতুন বউ বাড়িতে এলে আর তোমার পায়ে ওভাবে কাঁটাটা ফুটে গেল। আমার এত খারাপ লাগছে না। আসলে আসলে দোষটা আমারই, জানো তো। আমি না বুঝতে পারিনি যে গোলাপের মধ্যে একটা কাঁটা রয়ে গেছে। এত খারাপ লাগছে, কিছু মনে করো না। হ্যাঁ না না, ঠিক আছে, আমি ড্রেসিং করে দিচ্ছি, আর টেনশনে কিছু নেই।
সেই তো ভাগ্যিস তুই ছিলিস, নাহলে যে কে করতো। আরে তুমি আমার দিকে এরকম ভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? ওহো, বুঝেছি বুঝেছি, ভাবছো আমি কে, তাই তো? আমি হলাম গিনি, তোমার শ্বশুর মশাই অরুণেশ চ্যাটার্জির একমাত্র বোন। ও তার মানে আপনি আমার পিসিমণি হবেন? না 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 না, ওসব পিসি টিসি একদম না, আমি সব পছন্দই করি না। তাহলে আপনাকে কি বলে রাখবো? আমি হলাম সবার মণি, সকলের আদরের নয়নের মণি। এই বাড়ির ছোটরা আমাকে মণি বলেই ডাকে, বুঝেছ? আচ্ছা অরূপ, আমি যে জন্য এসেছিলাম, তোকে দাদা একবার ডাকছে, একটু জানা। আমাকে? হ্যাঁ, যা, সেটা গেলেই বুঝতে পারবি, আমি কি করে জানবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওলি, আমি ড্রেসিং করে দিয়েছি, তুমি এবার রেস্ট নাও, ঠিক আছে? ও, ভুলে গেছি আসল কাজটা। এখানে যা আছে সব কিছু তোমার। এর মধ্যে একটা পছন্দ করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো। আচ্ছা একটা কাজ করি, আজকে তো প্রথম দিন, আজকে নয় আমি পছন্দ করে দিই। এইটা এইটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে চটপট নিচে চলে এসো, কেমন? বলছিলাম যে নিচে কেন? ও মা, বাড়ি সবার সঙ্গে তোমার আলাপ করাবো? না, আমার পাটা, অরূপ এখন আমাকে হাঁটতে বারণ করেছে। ও বাবা, তুমি তো দেখছি খুব ফাঁকি বাজবে। শ্বশুর বাড়িতে এসেই রেস্ট? না না, আমি ওভাবে বলতে চাইনি। কখনো কিছু বলতেও চেও না এভাবে। এ বাড়ির নিয়মকানুনই আলাদা, একবার যদি বৌদির কানে যায় তাহলে আর রক্ষে নেই। অবশ্য আস্তে আস্তে তুমি সবটা বুঝে যাবে। সেটা তো আমি তিস্তাকে দেখেই বুঝেছি। তবে আমিও ছোট মার মেয়ে, এত সহজে আমি হেরে যাব না। দেখি দেখি তোমরা আমায় কত কষ্ট দিতে পারো। ড্যাড, তোমাদের এই হার জিতের খেলায় আমি অলিকে হারাতে চাই না। ডোন্ট বি ইমোশনাল ফুল বাবাই। অলিকে হুইসি জাস্ট টুল, আমাদের একটা হাতিয়ার মাত্র। হ্যাঁ হ্যাঁ ড্যাড, কিন্তু এটাও সত্যি যে অলির প্রতি আমার কিছু সফট কর্নার আছে। সে তো আমারও আছে ইন্দিরার প্রতি, তাই বলে কি আমি ওকে কোনো অংশে ছেড়ে কথা বলছি? ড্যাড ড্যাড, তুমি আর আমি তো এক নই ড্যাড। বড় হয়ে গেছো বাবাই, নিজের বাবার মুখে মুখে কথা বলছো। আমার এতদিনের স্বপ্নের সাধনার এই মূল্য দিলে তুমি? ড্যাড, তুমি আমায় ভুল বুঝছো। আজ আমি যা হতে পেরেছি সবটাই তোমার জন্য, কিন্তু অলি আমার অসাধারণ। এই দিনটার জন্যই বোধহয় বেঁচেছিলাম আমি। হ্যাঁ, দুদিনের সম্পর্ক তোমার কাছে এতটাই গভীর হয়ে গেল যে তোমার ড্যাডের চাওয়া পাওয়ার কোনো মূল্যই নেই তোমার কাছে। আজ আমি সত্যি হেরে গেলাম বাবাই। অন্যের কাছে তো অনেক দূরের, কিন্তু আমি নিজের কাছে নিজেই হেরে গেলাম। I'm nothing but a defeated man today. আচ্ছা বেশ, তুমি বলো আমাকে কি করতে হবে, বলো। দেখো বাবাই, পৃথিবীর প্রত্যেকটা বাবার মতনই আমারও একটাই চাওয়া, তোমাকে লোকে অরুণেশ চ্যাটার্জির ছেলে বলে না চিনে আমাকে লোকে ডক্টর অরূপ চ্যাটার্জির বাবা বলে চিনুক। আর আই এম শিওর সেই দিনটা এসে গেছে। ড্যাড, ইয়েস বাবাই। আর সেই কারণেই তোমার জন্য আমি একটা ছোট্ট গিফট এনেছি। ড্যাড, You're right. ঠিক ধরেছো বাবাই।
তোমার নতুন গাড়ির চাবি?